আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আমরা লুপের আরেকটা অংশ ফর লুপ নিয়ে আলোচনা করব। লুপ জিনিসটা কি, ফর লুপ জিনিসটা কি? সেম জিনিসই, যা হোয়াইল লুপে কাজটা করছে এখানেও ফর লুপও সেম কাজটাই করবে। একই কাজকে বারবার করা, একই কাজকে বারবার করা, যতক্ষণ পর্যন্ত না আমার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার করাই হলো লুপের কাজ। ঠিক তেমনই ফর লুপের কাজ। তাহলে আমরা হোয়াইল লুপও আছে, ফর লুপও আছে, ডু হোয়াইল লুপও আছে। হোয়াইল লুপের থেকে আমরা ফর লুপ ইউজ করবো। ফর লুপটা দেখতে একটু ইজিয়ার, বুঝতে সুবিধা হয়, তাই আমরা ফর লুপটা বেশি ইউজ করে থাকি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফর লুপটা বেশি ইউজ করা হয়। তো চলেন আমরা যদি ফর লুপের সিনট্যাক্স গুলা দেখে থাকি, সিনট্যাক্সের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে কি আছে? প্রথমে থাকবে আমার ফর, ঠিক আছে? প্রথমে থাকবে আমার ফর, তারপর ব্র্যাকেট দিয়ে দিব, তারপর স্টেটমেন্ট ওয়ান। এখানে কি থাকবে? এখানে দেখেন আমরা হোয়াইল লুপে কি করছিলাম, প্রথমে একটা ইন্টিজার ইনিশিয়ালাইজ করে নিছিলাম, তারপর কি করছি আমরা হোয়াইল দিয়ে এখানে এখানে কন্ডিশন দিছি, তারপর আমরা কি করছি এখানে আমরা কোডটা লিখছি, তাই না? এখানে ফর লুপে কি করব, আমরা বাইরে কোথাও লিখবো না, সে ব্র্যাকেটের ভিতরেই কি করব, একটা ইন্টিজার ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে দিব। তারপর কি থাকবে, আমি এটা আর একটু নিচে লিখি। এটা যদি আমি আর একটু নিচে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে ওইখানে লিখে যাচ্ছে। দেখেন, যদি ফর লুপের ক্ষেত্রে যদি হয় তাহলে দেখেন যে প্রথমে দিব ফর, ঠিক আছে? তারপর প্যারেন্থেসিস ব্র্যাকেটটা দেব স্টেটমেন্ট ওয়ানে আমার কি হবে, ইন্টিজারটা আমি ডিক্লেয়ার করে দিব, তারপর আমি সেমিক্লোন দিয়ে দিব। প্রতিটা স্টেটমেন্ট শেষে আমরা সেমিক্লোন দিয়ে দিব, লাস্টেরটা দিব না। স্টেটমেন্ট থ্রিতে আমরা দিব না, স্টেটমেন্ট ওয়ান আর স্টেটমেন্ট টুতে দিব। তারপর এখানে কি থাকবে আমার কন্ডিশন, আমরা যে হোয়াইল লুপে যে কন্ডিশনটা দিছি সেই কন্ডিশনটাই এখানে আমার থাকবে, কতবার রান হবে এরকম কিছু। আমরা এখানে এই কন্ডিশনটা দিয়ে দিলাম। তারপর কি থাকতো আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা আমরা এক লাইনেই করে দিছি। আমরা হোয়াইল লুপে বিভিন্ন লাইনে দিতাম, তাই না? আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হোয়াইল লুপে কোথায় দিতাম, এখানে দিতাম। আর এটা আমরা কি করছি, ফর লুপে একসাথে দিয়ে দিছি। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেস দিয়ে এখানে আমার কোডটা থাকবে, এখানে আমার লজিকটা থাকবে, ঠিক আছে? এখানে আমার লজিকটা থাকবে। তাহলে এটা আমার কাজ করছে কিভাবে? তো দেখেন, প্রথমে যে আমি যে ভ্যালুটা নিছি সেটা কন্ডিশনের সাথে চেক করবে। চেক করার পর যদি ট্রু হয় তাহলে এটা আমার লজিক বিল্ড করা শুরু করবে, ঠিক আছে? আমার যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এখান থেকে আমার আসবে, কোথায় আসবে, এখানে আসবে, কোড এক্সিকিউট হওয়া শুরু করবে। তারপর কি হবে, কোড যখন কোড যখন এক্সিকিউট হওয়া শেষ হবে তখন সেটা করবে কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পরে সেটা আবার এখানে আসবে, এখানে এসে কন্ডিশন চেক করবে ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে সেম ভাবে আবার এখানে আসবে, তারপর কি করবে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, তারপর কি করবে, আবার এখানে কন্ডিশনের কাছে যাবে, সেই কন্ডিশনটা চেক করবে। এভাবে যতক্ষণ পর্যন্ত ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কন্টিনিউয়াসলি সে আমাদের কাজটা করতেই থাকবে। তো চলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন এখানে কি হয়েছে, আমাদের এই যে ফর লুপ আমরা নিছি, তারপর একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিছি, আয়ের ভ্যালু আমরা 0 ইনিশিয়ালাইজ করে দিছি, তারপর একটা কন্ডিশন দিছি, ঠিক আছে? একটা কন্ডিশন দিয়ে দিছি যে আয়ের ভ্যালু আমার 5 এর থেকে ছোট থাকবে। তো আমার যে ভ্যালুটা দিছি সেটা যদি আমি এখন যদি চেক করি যে অবশ্যই ট্রু, তাই ট্রু যদি হয় তারপর আমি কি করছি, যে এখানে আমার যে কোডটা আছে সেটা এক্সিকিউট করছি। এখানে আমরা কি প্রিন্ট করছি, আইটা প্রিন্ট করছি, আয়ের ভ্যালু কত, 0। তার এখানে কি প্রিন্ট হবে, 0 প্রিন্ট হবে, ঠিক আছে? 0 প্রিন্ট হবে। তারপর এখান থেকে এটা কোথায় যাবে, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে। আগে আমার আয়ের ভ্যালু কত ছিল, 0, এখন কত হবে, 1 যদি ইনক্রিমেন্ট করি তাহলে 1, এখন আয়ের ভ্যালু কত, 1 হয়ে গেছে। তাই এটা কন্ডিশনটা আমি চেক করব, চেক করে যদি ট্রু হয়, অবশ্যই ট্রু, 5 এর থেকে 1 ছোট, তাই এটা কি করছে, কন্ডিশন চেক করে ট্রু হয়েছে, তাই এটা আবার কোডটা এক্সিকিউট করছে। তখন আমার আবার আই কি প্রিন্ট করছে, আমরা আই কে প্রিন্ট করে এখানে কি হয়েছে, আয়ের ভ্যালু আমার কত এখন 1। সেম ভাবে আবার এখানে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে কি হয়েছে দেখেন, যে আগের ভ্যালু ছিল 1, এখন 1 বেড়ে হয়ে গেছে 2, তাই না? তাই এখানে আমি যদি আবার এখান থেকে কি করবে, আমার কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা যদি চেক করি দেখতেছে আমি যে ট্রু, তো ট্রু হওয়ার পরে
এখানে কি হচ্ছে, ট্রু হওয়ার পর এখানে i এর ভ্যালুটা প্রিন্ট করছে। এখন আমার i এর ভ্যালু কত, 2, তো এখানে আবার 2টা প্রিন্ট হবে। তারপর আবার এখানে ইনক্রিমেন্ট করবে, 2 পর 1 ইনক্রিমেন্ট হয়ে গেছে 3। তারপর কন্ডিশন চেক করলো 5 এর থেকে ছোট কি বড়, তারপর কন্ডিশন ট্রু, সেখানে আবার এখানে এসে i এর ভ্যালুটাকে প্রিন্ট করবে, এখানে 3। ঠিক আছে, 3 হওয়ার পরে আবার এখানে যাবে, আবার এখানে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে আবার কন্ডিশন চেক করবে, i এর ভ্যালু যদি ইনক্রিমেন্ট করে 3 + 1 যদি 4 হয়, তাহলে দেখেন 4 যদি হয়ে থাকে তাহলে i এর ভ্যালু 4, 5 এর থেকে ছোট, তাই এটা ট্রু। তাই আবার এখানে আসবে, কোডটা এক্সিকিউট করবে, কি প্রিন্ট করছি আমরা, 4, এই i প্রিন্ট করছি, তাই এখানে আমার কি হবে, 4 হবে। তাই i এর ভ্যালু এখন 4। তারপর কি করছে, যে ইনক্রিমেন্ট করছে, আবার সেম ভাবে ইনক্রিমেন্ট করছে। ইনক্রিমেন্ট করার পরে আমার কি হয়েছে, যে 4 + 1 = 5, আমার এখন i এর ভ্যালু কত হয়ে গেছে, 5। এখন যদি কন্ডিশনটা যদি চেক করে, দেখেন কন্ডিশনটা যদি চেক করে, তাহলে i এর ভ্যালু এখন আমার কত, 5। আর এখানে আমার কন্ডিশনটা কি আছে, যে 5 এর থেকে ছোট হতে হবে, তাই 5 এর থেকে i এর ভ্যালু আমার 5, এটা কি কন্ডিশনটা কি ট্রু হয়েছে, না ট্রু হয় না, ফলস। তাই তখন সেটা আর এখানে আসবে না, তখন ফর লুপ থেকে সেটা বেরিয়ে যাবে, আর আমার কোডটা এখানে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, কোডটা এখানে আমার কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার ভ্যালুটা আসতেছে কত, 0 1 2 3 4। তো চলেন আমরা এটা যদি প্রিন্ট করে দেখি, এখানে আমার সেম ভাবে লেখা আছে, তো এটা যদি আমি প্রিন্ট করে দেখি, কন্ট্রোল সেভ করে দে, কন্ট্রোল সেভ করে যদি রান করি, এখন দেখেন, দেখেন এটা আমি ক্লিয়ার করে দিই, আবার দেখাচ্ছি, ক্লিয়ার করে আপনাদের আবার দেখাই। দেখেন প্রিন্ট হচ্ছে কি 0 1 2 3 4। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফর লুপ কাজ করে। ওকে, চলেন আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখি যে এইখানে কিভাবে কাজ করছে। ঠিক আছে, আপনাদের এটা বাসা প্র্যাকটিস থাকবে, আমি নিজে নিজে অল্প একটু করে দেব, পুরোটা করে দেখাবো না। তো প্রথমে আমার কি হয়েছে, এখানে ফর, এখানে আমার কি হয়েছে, ফর লুপের ভাবে আমি করছি, তো ভ্যালুটা বসাইলাম, ভ্যালু বসানোর পর আমার কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করার পরে এখানে ভ্যালুটা আসবে, ভ্যালুটা আসার পরে এখানে প্রিন্ট হবে, তাই না, আয়ের ভ্যালু 0 0 প্রিন্ট হয়েছে। তারপর আমার এখানে ইনক্রিমেন্ট হবে, এখানে আমার ইনক্রিমেন্টটা কি হয়েছে, যে 2 বাড়ছে, তা আমার আয়ের ভ্যালু যেটা ছিল সেটা থেকে কি হয়েছে, 2 বাড়ছে। আমার আয়ের ভ্যালু কত ছিল, 0 0 + 2, এখানে কত হয়েছে, 2 হয়ে গেছে। তো এখানে এসে আবার কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করার পর দেখতেছে আয়ের ভ্যালু 2, তো কন্ডিশনটা ট্রু, তখন এখানে এসে আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার কন্ডিশনটা ফলস হচ্ছে, ফলস হলে এই লুপ থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফর লুপটা কিভাবে কাজ করে। আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফর লুপটা বেশি ব্যবহার করে থাকি, আর ফর লুপটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা যদি তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার গ্রুপে কমেন্ট করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যে আপনাদের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে করলে আমি ওখানে রেগুলার না, কিন্তু আমি আমার যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, আমি আমার ফেসবুক গ্রুপটাই রেগুলার, ওইখানে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার গ্রুপের নাম কোর্সেস, এই গ্রুপটায় আপনারা জয়েন হয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এই গ্রুপটা আপনারা কি হয়ে যাবেন, জয়েন হয়ে যাবেন। এখানে দেখেন আমি অনেকগুলো টাস্ক দিয়ে থাকি, আমার যে কোর্সটা রানিং চলছে এখানে অনেকগুলো টাস্ক দিয়ে থাকি, এই টাস্কগুলো আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। এই টাস্কগুলো আপনারা কি পরবর্তীতে যখন কোর্সটা ফিনিশ হয়ে যাবে, ভিডিওগুলো সব দেওয়া শেষ হয়ে যাবে, আপনারা এই ডিসক্রিপশন বক্সে বা এই কমেন্ট বক্সে আমি একটা ড্রাইভ করে লিংক করে দিয়ে দিব, আপনারা সেখানে সবগুলো পেয়ে যাবেন। কিন্তু এখন দিব না, আমার যখন নাকি প্লে লিস্টটা কমপ্লিট হয়ে যাবে তখন দিব। আর এখন যারা নাকি ভিডিও দেখছেন তারা গ্রুপে জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে গিয়ে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন। কোথাও প্রবলেম থাকলে আমাকে বলবেন, গ্রুপে পোস্ট দিবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখানে। ধন্যবাদ সবাইকে, আপনাদের ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।